গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে ব্রাশ করে এখন আমি চা খেয়ে নিচ্ছি, চা বানিয়ে। আর দেখো টুসু আসছে, তো ওকে একটু চা খাইয়ে দিলাম সকাল সকাল। তারপরে দিদি নাকি মাথা ব্যথা করতেছিল, তো একটু তেল দিয়ে দিচ্ছি মাথায়। তেল দিয়ে চুলটা ভালোভাবে বেঁধে দিব, তারপরে আমি আমার কাজ বাজ শুরু করব। তো আমি আগে বিছানার মশারি টশারিগুলো আজকে খুলে নিব, কারণ আজকে রোদ উঠেছে, খুব ভীষণই গরম পড়েছে। তো তাই মশারি টশারি সব কিছু ভালোভাবে ধুয়ে শুকোতে দিব, কারণ অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, সব কিছু কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে, আর ধোয়া হয় না। তো বেড কাভারটা তো আমি কালকে পেতেছি, তো ওটা আর উঠালাম না। তো সব টিভির কাভার টাভার সব আমি তুলে নিব এখন ধোয়ার জন্য। আর শোকেসটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। রোজ দিন তো মুছেই রাখি, তো আজকেও ভালোভাবে একটু পরিষ্কার করব। আজকে অনেক দিন পর রোদ উঠলো, তো সেই ফাঁকে সব ঘরের কাজবাজ পরিষ্কার করি আজকে করে রাখবো। আবার কবে বৃষ্টি নামে না নামে ঠিক নেই। তো ওদিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ড্রেসিংয়ের এদিকে। তো ফুলগুলোও নোংরা হয়ে গেছে, তো ওগুলোও নামিয়ে নিলাম, ওগুলো আজকে ধুয়ে দিব। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে আজকে রোদ উঠেছে। তো ভীষণই রোদ উঠেছে, আর এতটাই গরম লাগছে বৃষ্টির পর রোদটা। তো ভালোই হলো, আমি সব কাজ বাজ করে পরিষ্কার করতে পারবো আজকে হয়তো জামা কাপড়ও শুকিয়ে যাবে। তো এখন আমি আনলাটা পরিষ্কার করে উপরে গামছাটা দিয়ে রাখবো, নাহলে অনেক নোংরা পড়বে, তো জামা কাপড়গুলোও নষ্ট হয়ে যাবে। তো তারপর দেখো আমি টেরিটা নিয়ে বাইরে চলে আসলাম, এখন এটা আমি রোদ্রে দিয়ে রাখবো। ত্রিপুরা থেকে তিতলি বলেছে, দিদি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ তিতলি। তো তারপরে দেখো ঘরে চলে আসলাম, এখন ঘরের সব ঝুল ভালোভাবে পরিষ্কার করে নিব। আর তোমরা যদি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ওই দিকটা হয়ে গেছে, এখন এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। তো তারপর দেখো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে চলে আসলাম, এখন জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে কাজ বাজ ওগুলো করে তারপরে এসে ধুয়ে দিব, আগে ভিজিয়ে রাখি। তো ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। সকালে মা রান্না করে গেছে, তো গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, তো আমি এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখবো মুছে। আমার এই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিব, তারপরে আজকে ঘরটাগুলো লেপবো ভালোভাবে। তো বারান্দাটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। তো ওইদিকে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে আসলাম, আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, কারণ পরে বেশি রোদটা চলে গেলে তখন তো আর শুকোবে না, তাই আগে জামা কাপড়গুলো ধুয়ে দিব, তারপরে অন্য কাজ করব। সাথে ফুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো এখন ধুবো। তো ধোয়া হয়ে গেছে, এখন আমি রোদ্রে দিয়ে দিচ্ছি। তো দেখো জামা কাপড় শুকোতে দিয়ে চলে আসলাম ঘর লেপার জন্য। আগে এই রুমটা আজকে লেপে নিব, তারপরে ওইটা লেপবো। তো এটা ভালোভাবে সুন্দর করে আমি লেপে নিচ্ছি পরিষ্কার করে। আর তোমরা কে কে মাটির ঘর লেপতে পারো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো আমার ওই রুমটা লেপা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাইরের রুমটা লেপে নিচ্ছি। আর গরমে ঘর লেপতে লেপতে আমার অবস্থা কিন্তু খারাপই হয়ে গেছিলো, এত গরম লাগছিল। তো বারান্দাটা ভালোভাবে লেপে নিলাম। এই ঘরটা লেপে এখন আমি উঠানটা আগে ঝাড় দিয়ে নিব, তারপরে ওই বারান্দা ঘরটা লেপবো, কারণ খুবই নোংরা হয়েছিল, নোংরার মধ্যে তো আর লেপতে পারবো না, তাই আগে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। সাথে বাগানটাও আগে ঝাড় দিয়ে নিলাম, পরে আবার নালে ঝাড় দিতে হবে। তো দেখো চলে আসলাম, এখন বারান্দাটা লেপে নিচ্ছি। ঘরটাও কিন্তু লেপে নিয়েছি, তো সেটা দেখানো হয়নি, কারণ এত গরম লাগছিল, আমার অবস্থা দেখো কি খারাপ। তারপরে ছান করে চলে আসলাম, দেখছি দিদি আলু ভাজা করছিল ভাত খাওয়ার জন্য। তো লেপ টেপ সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে লেপটা ভাজ করে মশারিটা টানিয়ে রাখছি, কারণ রাখতে না পরে আলসি লেগে আর করতে ইচ্ছে করে না।
ফুলগুলো ভালোভাবে লাগিয়ে জায়গায় রেখে দিয়েছি। তো এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি সব ভালোভাবে। আর কভারগুলো কিন্তু ভালোভাবে পেরে নিব আমি। তো টিভির কভারটাও লাগিয়ে নিলাম। টিভির কভারটা আমাদের ছিঁড়ে গেছে, তো নতুন একটা কিনতে হয়, কিন্তু পাচ্ছি না, টাউনেও যাওয়া হচ্ছে না, তো গেলে নিয়ে আসতে হবে একটা। আর পরিষ্কার ঘরে কিন্তু থাকতে ভীষণই ভালো লাগে, যখন বেড কভার ঘরটার সব পরিষ্কার করা হয় সব কিছু, তখন থাকতে কিন্তু আলাদাই একটা শান্তি লাগে, মানে একটা রিল্যাক্স আর কি ফিল হয়। তো তারপর ড্রেসিংয়ের কভারটা পেতে আমি ভালোভাবে এগুলো গুছিয়ে রাখলাম। আর চুলটাও আঁচড়ে নিচ্ছি, এখন ভালোভাবে আঁচড়াই নিয়ে এমনি আঁচড়ে উপরে আমি খোপা করে রাখছি। আগে ভাত খাবো, খুব খিদে পেয়েছে। আজকে দুপুরে খাবার ছিল আলু ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে মা সকালে সবজি বানিয়েছিল ওটাই। তো তারপর সন্ধ্যা লেগে গেছে, দাদা বাজার থেকে সবজি নিয়ে এসছে, ওগুলো আমি ভালোভাবে নামিয়ে গুছিয়ে রাখছিলাম। আর শুটকি মাছটাও রেখে দিলাম। তো তারপর চা বানিয়ে টিভি দেখে দেখে চা খাচ্ছি, টিভি দেখছি, সন্ধ্যার সময় সিরিয়াল হচ্ছিল। তো আমি বসেছিলাম, তারপর মিনি এসে আমার কোলে উঠে পড়েছে, তো আমি ওর সাথে একটু খেলছিলাম, আদর করছিলাম। তো তারপরে বিছানায় চলে গেল। তো তারপরে কোনো ভিডিও ক্লিপ নিয়ে একদম রাতে ডিনার করে নিয়েছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা।